সাস্টেইন খাচ্ছে, তাই না? কোনো প্রেসার নাই, কিচ্ছু নাই, কিন্তু আমরা উই ক্যান মেজার দিস ওয়ান। যে এখানে এটা এই লাইনটা দেখতে পাচ্ছ, ক্যান ইউ সি ভিজুয়ালাইজ দিস ওয়ান? হ্যাঁ, এটা এখানে 3 লাইনসের মধ্যে এখান থেকে এই যে এতটুকু, এই যে এটা হচ্ছে 6.9 মিলিমিটার। নর্মালি আমাকে বলো ইমপ্ল্যান্টেশন ফেজে কতটুকু হওয়া দরকার? এটা ইনফার্টিলিটি যারা পড়তে ইন্টারেস্টেড ইমপ্ল্যান্টেশনের জন্য, হ্যাঁ, এনিবডি? ভলিউম না, এন্ডোমেট্রিয়াল থিকনেস should be more than 2.5 at least, should be during implantation. Window of implantation বলে ডে 19 থেকে ডে 26 পর্যন্ত। 28 তো মেনস্ট্রুয়েশন হয়ে যায়। তো এটা হচ্ছে যারা যে আমরা যখন স্টিমুলেশন দেই বিভিন্ন ক্লোমিফেন থেকে শুরু করে, তখন আমরা দেখবো অনেক সময় ভাইগ্রা যেটা এটা ব্যবহার করে সিডেনাফিল হচ্ছে থিকনেস বাড়ানোর জন্য, এআরটি প্রসিডিউরে ব্যবহার করে, নর্মালি না। আর হচ্ছে আরও কিছু ড্রাগ আছে যেগুলো এন্ডোমেট্রিয়াল থিকনেস বাড়ায়, তবে ওগুলো সব এআরটি প্রসিডিউরে ব্যবহার করে। মেনলি লেট্রোজল দিলে বা ক্লোমিফেন সাইক্লিন দিলে অনেক সময় এন্ডোমেট্রিয়াল থিকনেস এমনি বাড়ে, ড্রাগটার সাথে ওভুলেশন ইনডিউসিং হরমোন বাড়লে এন্ডোমেট্রিয়াল বাড়ে। হ্যাঁ, তো মোটামুটি এখানে মাপ দিয়েটা শিখলাম আমরা। আপনার তেমন কিছু সমস্যা নেই, আপনার কি মেলামেশাতে তো কোনো অসুবিধা